তেলাওয়াত করেছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত 5টি হাদিসও আপনাদের সামনে পাঠ করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে ওই হাদিসগুলোর আলোকে কিয়ামতের দিবসের ভয়াবহ পরিস্থিতি এবং কিছু সংখ্যক অপরাধীদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের নারাজির কথা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাসরের দিন এমন কঠিন পরিস্থিতি হবে, একদিকে মাথার উপরে সূর্য থাকবে, অপরদিকে জমিনটা তামার মতো হয়ে যাবে। এই তামার জমিনের মধ্যে মানুষ যার যার গুনাহ অনুযায়ী গুনার পরিমাণ সে গামতে থাকবে। প্রত্যেকটা মানুষ যে পরিমাণ গুনাহগার হবে সেই পরিমাণ গামের মধ্যে সেই ব্যক্তি হাবুডুবু খাবে। পরিস্থিতি এমন হবে যে সব মানুষ নিজের চিন্তায় ব্যস্ত থাকবে, আমি কি জবাব দিব আজকে আল্লাহর দরবারে। আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কয়েকটা সিফত, একটা হলো রহমান, একটা হলো রহিম, দয়াবান, দয়ালু। কিন্তু হাসরের দিন প্রাথমিক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাহারিয়ত এবং জব্বারিয়তের সিফতটা প্রভাবশালী থাকবে, যার কারণে তামাম আম্বিয়া কেরাম ভীত সন্ত্রস্ত থাকবেন যে আমি কি জবাব দিব, আমি কিভাবে আমার নিজেকে রক্ষা করব। এই চিন্তায় সকল মানুষ ব্যতিব্যস্ত থাকবে। এই সময়ে মানুষগুলি যখন সম্পূর্ণ নিরুপায় হয়ে যাবে, দুনিয়ার জীবনের শুরু থেকে এখন পর্যন্ত যত বৈজ্ঞানিক যত ঐতিহাসিক আছেন, কারো মতে মাত্র 7,000 বছর হয়েছে, কারো মতে আরো বেশি দিন অতিবাহিত হয়ে গেছে। বাস্তবতার আলোকে 7 থেকে 9,000 বছর হয়েছে এই পৃথিবীর। কিন্তু হাসরের দিন, কিয়ামতের দিন এত লম্বা একটা দিন হবে, যেই দিনটা হবে 50,000 বছরের সমান। এই 50,000 বছরের সমান 5 দিনও নয়, 5 বছরও নয়, 5 মাসও নয়, এবং 5,000 মাসও নয়, 5,000 বছরও নয়, বরং 50,000 বছর সমপরিমাণ। এত দীর্ঘ হবে হাসরের দিনটা। এই দীর্ঘ সময়ের মধ্যে সব মানুষ এমন পরিশান থাকবে, এমন ভীত সন্ত্রস্ত থাকবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পৃথিবী ধ্বংস করার পরে এমন রাগান্বিত হবেন যে রাগ এবং গুসাকে থামানেওয়ালা ওই পৃথিবীতে আর কেউ নেই। তখন অনেক মানুষ হাসরের দিনের এই কঠিন পরিস্থিতি, এই সূর্যের তাপের আযাব আর অন্যান্য যত আযাব আর গজব দেখতে পাবে। দেখার পরে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে একে অপরকে বলতে থাকবে যে আমরা অন্ততপক্ষে আল্লাহর দরবারে এমন কোন এক ব্যক্তিকে সুপারিশকারী হিসাবে পাঠাই, যিনি আল্লাহর দরবারে সুপারিশ করে আমাদের বিচার কার্যটা আগে সমাধান করেন। যার শাস্তির যোগ্য অপরাধ হবে সে শাস্তি ভোগ করবে, আর যার শান্তির যোগ্য আমল হবে সে শান্তি লাভ করবে। কিন্তু এই বিচারের আগে এত দীর্ঘকাল কষ্ট করা আমাদের পক্ষে সম্ভব নয়। সারা পৃথিবীর অতীত থেকে বর্তমান এবং ভবিষ্যৎ সকল মানুষ কিয়ামতের আগ পর্যন্ত একত্রিত হয়ে সব মানুষ এই চিন্তায় ব্যতিব্যস্ত থাকবে, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব। ওই পরিশানির কারণে যখন বিচার কার্য শুরু হয় না, সবাই বিচারের আগে শুধুমাত্র ভীত এবং সন্ত্রস্ত এই অবস্থায় থাকার কারণে সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নেবেন যে আমরা কোনো একজন সুপারিশকারীকে ধরি। এই সুপারিশকারী খুঁজে বের করতে
প্রাথমিক পর্যায়ে সবাই একমত হবেন যে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা সবাই মিলে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাই। তিনি আল্লাহর দরবারে সুপারিশ করবেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে বিচার কার্যটা আগে সমাধান করেন, তারপরে আমাদের যা শাস্তি হওয়ার হবে। অর্থাৎ হাসরের মাঠের এত কঠিন পরিস্থিতি মানুষেরা সহ্য করতে না পারিয়া আল্লাহর দরবারে বিচারের জন্য প্রার্থনা করবে আর বিচারের জন্য সুপারিশ কামনা করবে। সব মানুষ মিলিয়া হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গিয়ে বলবে, আনতা আবুল বশর, আপনি সমস্ত মানব জাতির পিতা। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে তৈরি করেছেন, নিজেই আপনার ভিতরে আল্লাহর কুদরতি রূহ নিক্ষেপ করে দিয়েছেন, আপনার প্রাণ সঞ্চার আল্লাহ নিজেই করেছেন। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিয়া জান্নাতের মধ্যে বসবাসের সুযোগ দান করেছিলেন। আপনাকে রব্বুল আলামিন এত মর্যাদা দান করেছেন যে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দান করলেন আপনাকে কিবলা বানাইয়া সিজদা করা হয়, যাতে আপনার সম্মান বৃদ্ধি পায়। তাই আপনার কাছে আমাদের আবেদন হলো, আজকে রব্বুল আলামিনের দরবারে আপনি আমাদের জন্য সুপারিশ করেন যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিচারটা আগে করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তামাম আদম সন্তানের সম্মুখে এই কথা ওজর পেশ করবেন যে দুনিয়ার মানব জাতি, তোমরাই আমার সন্তান, কিন্তু আমি একটি ভুলের কারণে লজ্জিত। আজ আমি আল্লাহর দরবারে নিজেই যখন আসামি, নিজেই যখন অপরাধী, আমাকে আল্লাহ নিষেধ করেছিলেন একটা নির্দিষ্ট গাছের ফল খাওয়া থেকে, কিন্তু আমি সেই নিষেধকে ভুলে গিয়ে আমি এই ভুলের মধ্যে প্রতারিত হলাম, আমি এই ভুলের শিকার হয়ে গেছি। যার কারণে আমি আল্লাহর দরবারে যদি সুপারিশে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আগে আমাকে বলবেন যে ও আদম, তুমি আগে উত্তর দান করো যে আমি তোমাকে নিষেধ করেছিলাম সেই বৃক্ষের দ্বারস্থ হবে না, সেই বৃক্ষ তুমি আহার করলে, আমার নিষেধ অমান্য করলে, সেই কারণে তুমি আগে জবাব দাও, তারপরে তুমি সুপারিশ করবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে ওজর পেশ করবেন, নিজে অক্ষমতা পেশ করবেন যে আমি আল্লাহর দরবারে অপরাধী, আমি কিভাবে সুপারিশ করতে পারি। তবে আমি একটি কথা তোমাদেরকে বলতে পারি, আমার পরবর্তী একজন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন, যিনি হলেন ওই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম শরীয়ত দিয়া আল্লাহ যাকে প্রেরণ করেছিলেন, তিনি হলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশ অনুযায়ী সমস্ত আদম সন্তান আবার যাবে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যে আপনি আমাদের দ্বিতীয় আদি পিতা, আপনি আল্লাহর দরবারে সুপারিশ করেন। আর আপনি এমন ব্যক্তি যার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছিলেন শুকরগুজার বান্দা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এত শুকরিয়া আদায় করেছেন যে तमाम আম্বিয়ায়ে কেরামের মধ্য থেকে আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আলাদা গুণে গুণান্বিত করেছেন, যেটা হলো তিনি আল্লাহর খাস শুকরগুজার বান্দাদের মধ্য থেকে এক বান্দা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যে আমিও এই সুপারিশের উপযুক্ত নয়, কেননা আমি রব্বুল আলামিনের দরবারে আমার সন্তান কেনানের ব্যাপারে আল্লাহর কাছে আবেদন করেছিলাম। রব্বুল আলামিন নিষেধ করেছিলেন যে এই ব্যক্তি কাফির হবে, সে আমার আহাল নয়, সে আমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। আর আমি এই কথাটা না বুঝিয়ে আমার সন্তানকে নৌকায় তোলার জন্য আবেদন করেছিলাম রব্বুল আলামিনের দরবারে। আজ যদি আমি সুপারিশের জন্য যাই, তাহলে সর্বপ্রথম রব্বুল আলামিন আমাকে প্রশ্ন করবেন, তুমি আগে জবাব দাও যে তোমাকে নিষেধ করেছিলাম কাফিরদেরকে তোমার নৌকায় উঠাইবে না,
তারপরেও তুমি কেন তোমার সন্তান কেনানকে উঠানোর জন্য আহ্বান করেছিলে? এর জবাব আগে দাও, তারপরে তুমি সুপারিশ করবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ওযর পেশ করিয়া আদম সন্তানদেরকে বলবেন যে তোমরা সবাই, আমি আর একজন নবীর সন্তান দিতে পারি, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুষ্ট বানাইয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন, তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর দরবারে যাও, তিনি হলেন আল্লাহর দুষ্ট, আল্লাহর প্রিয়, আল্লাহর বন্ধু, ওনার কাছে চলে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে সকল হাসরের মাঠের অধিবাসী আদম সন্তান ইব্রাহিমের দরবারে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যে আমিও সুপারিশের অধিকারী নয়। আমি দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের আমি দুনিয়ায় থাকা অবস্থায় 3টা মিথ্যা বলেছিলাম। রব্বুল আলামিন আমাকে প্রশ্ন করবেন যে তুমি কেন 3টি কথা মিথ্যা বলেছিলে, তার জবাব দিয়ে দাও। এরপরে দুনিয়াবাসীর জন্য তুমি সুপারিশ করবে। তখন আমি আল্লাহর দরবারে জবাব দেওয়া সম্ভব নয়, বিদায় আমিও আল্লাহর আইনের কাঠগড়ায় অপরাধী। এক অপরাধী আরেক অপরাধীর জন্য সুপারিশ করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর দরবারে সুপারিশ করতে অক্ষমতা প্রকাশ করবেন, তিনি আবার সন্ধান দিয়ে দিবেন, তোমরা যাও মূসা নবীর কাছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আদম সন্তান একত্রিত হয়ে যাবেন, আর সবাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করবেন। ওগো মূসা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কলিমুল্লাহ বানাইছেন, অর্থাৎ সরাসরি আপনার সাথে কথা বলেছেন। আপনাকে আল্লাহ অনেক মর্যাদা দান করেছেন। পৃথিবীর শ্রেষ্ঠ কাফির ফেরাউনের মোকাবেলায় আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দান করেছেন। আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে বিচার কাজটা অতি তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য সুপারিশ করেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে নিজের অপরাধকে স্বীকার করে বলবেন যে আমিও আল্লাহর দরবারে অপরাধী। আমি কিপ্তি নামক এক ব্যক্তিকে ধাক্কা মেরেছিলাম, সাথে সাথে ওই ব্যক্তি মারা যায়। আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন যে ওই ব্যক্তিকে কেন তুমি মারলে, তাহলে সেই প্রশ্নের জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। আমি যখন নিজেই অপরাধী, তাহলে আমি আবার অপরাধীর পক্ষে সুপারিশ করা সম্ভব হবে না। আমি একটি কথা বলে দিতে পারি, তোমরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, তিনি হলেন ঈসা রূহুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরত দিয়ে বাবা ছাড়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্মদান করেছেন। রব্বুল আলামিনের নিজ পক্ষ থেকে তার সম্বোধন করা হয়েছে ঈসা রূহুল্লাহ, আল্লাহ প্রেরিত আত্মা, আল্লাহর স্বয়ং দানকৃত আত্মা। কোন মাধ্যম এবং ওসিলা ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সৃষ্টি করেছেন তিনি হলেন ঈসা রূহুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে সমস্ত আদম সন্তান যাবে। আদম সন্তান যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন না আমিও আজকে অপরাধী, আমিও সুপারিশ করতে পারবো না। তিনি কোন অপরাধী সেই অপরাধটাকে উল্লেখ করবেন যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে উঠানোর পরে আমার উম্মতেরা আল্লাহর ইবাদত বাদ দিয়া আমার ইবাদত শুরু করে দিত। প্রত্যেক নবী এক একটি নিজের দুর্বলতা প্রকাশ করবেন, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা দুর্বলতা প্রকাশ করবেন যে আমি দুনিয়া থেকে উঠে আসার পরে আল্লাহ আমাকে আসমানে উঠানোর পরে আমার উম্মতেরা আল্লাহর ইবাদতের পরিবর্তে তারা আমার ইবাদত শুরু করে দিয়েছে। খ্রিস্টানেরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান দিতে 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 শেষ পর্যন্ত কোন সময় স্বয়ং আল্লাহ বলে, কোন সময় আল্লাহর পুত্রও বলে, এই ধরনের সম্পূর্ণ শিরকি কথাবার্তার কারণে হাসরের দিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওযর পেশ করবেন যে আমিও আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না, যেহেতু আমিও আল্লাহর দরবারে অপরাধী।
রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, আমি তোমাকে দুনিয়াতে পাঠাইলাম মানুষদেরকে আমার ইবাদতের দাওয়াত দেওয়ার জন্য, আর তুমি দুনিয়াতে কেমন দাওয়াত দিলে যেই দাওয়াতের কারণে তোমার উম্মতেরা আমার ইবাদত না করিয়া তোমার ইবাদত আরম্ভ করে দিল, যার কারণে আমিও সুপারিশ করতে পারবো না। তবে একটা কথা বলে দিতে পারি, সর্বশেষ নবী, আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্পর্কে রব্বুল আলামিন নিজেই ঘোষণা দান করেছেন, মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, যার পূর্ববর্তী সকল গুনাহ, যার পরবর্তী সকল গুনাহ, অর্থাৎ উম্মতেও যদি নাফরমানি করে, এই কারণে আখেরি জমানার নবীকে আটকানো হবে না। সুবহানাল্লাহ বলেন। সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত থেকে নিয়ে সর্বশেষ উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠ মানার উম্মত পর্যন্ত একত্রিত হয়ে আল্লাহর নবীর দরবারে আবেদন করবেন, ওগো আল্লাহর নবী, আপনাকে আল্লাহ মাহবুব বানাইয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বাপর সকল গুনাহ থেকে মুক্তি দান করেছেন। আপনার মুক্তির ঘোষণাও কোরআনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জাতিকে জানিয়ে দিয়েছেন। তাই আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করেন। সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন तमाम উম্মতেরা আবেদন করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশের নিচে সিজদায় পড়বেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন প্রশংসা আমার জবান দিয়ে উচ্চারণ হবে, যেই প্রশংসাটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অন্তরের মধ্যে ঢেলে দিবেন। আর সিজদার মধ্যে পড়িয়া রব্বুল আলামিনের দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহাত বর্ণনা করব, আল্লাহর প্রশংসা বর্ণনা করব, আল্লাহর পবিত্রতা বর্ণনা করব। এমন কি ওই সিজদার মধ্যে কত বছর চলে যাবে তা আমি নিজেও বলতে পারি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের নিচে সিজদা করবেন, শেষ পর্যন্ত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল ও নবীজি, আপনি আপনার মাথা উঠান, আপনার কান্দন, আপনার এই অসহায়ত্ব প্রকাশ করা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ পর্যন্ত সহ্য করে নাই। আজ আপনি যেই সুপারিশ করবেন সেই কিছুকে আপনার সুপারিশ কবুল করা হবে, আপনি যা চাইবেন আপনাকে তা দান করা হবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন। বিচার কার্য শুরু করবেন। ওই বিচার কয়েক ধাপ